মধ্যে বলছে কি তোমাকে নতুন করে দেওয়া হবে, নতুন শক্তি প্রাপ্ত হবে যাদের দুর্বল। আর আমার জীবনের মধ্যে বারবার আমি এই একই জিনিস দেখেছি, আমি প্রার্থনা করাটা ছাড়ি। আমি যখন দুর্বল ছিলাম আমি প্রার্থনা করেছি, আর তিনি আমায় সবল করেছেন। কৃষ্ণ যখন দুর্বল ছিল সে অন্য কোনো জায়গা যায়নি, সে অন্য কোনো জায়গা আরাম খোঁজেনি। সে যখন ক্লান্ত ছিল সে অন্য কোনো আছে অনেক ক্লান্ত, আমায় ঘুমের দরকার। আমি আপনাকে বলি, একটা শরীরে ক্লান্তি আছে যেটাকে ঘুম দিয়ে তো আপনি ঠিক করে দিতে পারবেন, কিন্তু মানসিক ক্লান্তিকে কখনো ঘুম দিয়ে ঠিক করা যায় না। এমনকি মানসিক ক্লান্তি যদি থাকে ঘুম আসবেই না। তাইতে যখন আমরা ভারগ্রস্ত হয়ে পড়ি তখন আমরা ঘুমাতেও পারি না রাত্রে। আমরা টায়ার্ড হয়ে ঘুমাতে গেছি, সকালে যখন ঘুম দিয়ে উঠছি তখন আমরা টায়ার্ড। আমরা আবার সকালে উঠে ফ্রেশ ফিল করি না, আমরা টায়ার্ড ফিল করছি, কারণ আমরা অনেক বোঝ নিয়ে চলছি, অনেক চিন্তার বোঝ নিয়ে চলছি। আর প্রভু আজকে দিনে আপনাকে রেহাই দিতে চায়। আর প্রভুর বাক্যতে আমরা যখন আরো গভীরের মধ্যে যাই, গালাতীয় 6:9, পরিস্থিতি আমাদের জীবনের মধ্যে অনেক সময় এরকম আসে কি আমরা প্রার্থনা করে যাচ্ছি কিন্তু দিয়াবল কাজ করে যাচ্ছে, আর একটা আত্মা যে কাজ করে যাচ্ছে সে তোমার বিরুদ্ধে কাজ করে যাচ্ছে, যেন তুমি যে প্রার্থনাটাকে প্রভুর কাছে রাখছো সেটা যেন সাধন না হয়। কারণ সে তাদের প্রার্থনাকে ভয় করে না যারা অবিশ্বাসী, কিন্তু বিশ্বাসীদের প্রার্থনাকে সে অনেক ভয় করে। কারণ প্রভু বিশ্বাস ব্যবহার করে মানুষের জীবনের মধ্যে কার্যকে সাধন করার জন্য, প্রার্থনা নয়। প্রার্থনার মধ্যে যদি বিশ্বাস না থাকে প্রার্থনা কার্যকারী হবে, কিন্তু প্রার্থনার মধ্যে যদি বিশ্বাস থাকে সেটা কার্যকারী হয়ে যায়, যতটা বিশ্বাস তুমি নিয়ে রাখবে। তাইতে আমরা যদি প্রত্যেক দিন ক্লান্ত হয়েও, শরীর খারাপ হয়েও, যখন আমার শরীর সাথ দিচ্ছে না তখন আমি ঘুটনার মধ্যে গিয়ে যদি প্রার্থনা করছি, সেটা আমার বিশ্বাসের পরিচয় কি আমি তার উপরে বিশ্বাস করি কি আমি করতে পারছি না, আমি ক্লান্ত, আমি হেরে গেছি, কিন্তু তুমি করতে পারবে। তাই কাঁদতে কাঁদতে লাজারাসের দুটো বোন প্রভুর কাছে গেছিল, আর তারা প্রভুকে একই কথাই বলেছিল কি তুমি যদি থাকতে প্রভু। কিন্তু প্রভু তাদেরকে উত্তরে এমন একটা কথা বললো যেটা তারাও ধারণা করতে পারিনি, তারাও বিশ্বাস করতে পারিনি। আজকে দিনে আমরাও বিশ্বাসীরা প্রভুর কাছে অনেক কিছু প্রার্থনা নিয়ে যায়, আর ভাবতাম কি প্রভু যদি আমরা আগে আসতাম, আগে বাক্য শুনতাম, অনেক কিছু হয়ে যেত, কিন্তু তুমি ধারণা করতে পারোনি প্রভু তোমার জন্য কি রেখেছে। কোনো কানও শোনেনি, কোনো চক্ষু দেখেনি। সেই দিনকে মার্থা এবং মেরি দেখেছিল তার ভাই যে লাজারাস 4 দিনের বাসি পচা মরা, যে মারা গেছিল। তারা ভেবেছিল হ্যাঁ শেষ দিনেতে সবাই মৃত্যু থেকে জীবিত হবে, কিন্তু প্রভু তাদেরকে দেখিয়েছিল কি যারা তাহাতে বিশ্বাস করে এমন একটা আশ্চর্য কাজ যেটা কোনো ভগবানই করতে পারেনি, এমন একটা আশ্চর্য কাজ যেটা জগতের মধ্যে যতজন জন্ম নিয়েছে কেউ করতে পারেনি। সেটা হলো 4 দিনের বাসি পচা মরা লাজারাসকে একটা ডাকে বের করে নিয়েছিল মৃত্যুর মুখ থেকে। তার মানে তিনি দেখিয়ে দিয়েছিলেন মৃত্যুর উপরে তার ক্ষমতা আছে। আর সেই ক্ষমতা দেখাবার পর তিনি আমাদেরকে বলছে let us not become very in doing good। বলছি এবার ক্লান্ত হয়ে পড়ো না যখন তুমি ভালো করছো, ভালো কাজের মধ্যে কি তো প্রার্থনা করলাম, প্রার্থনা করে নেওয়ার পর আবার কিসে প্রার্থনা, বারবার প্রার্থনার জন্য কেন ডাকা হচ্ছে, এত প্রার্থনা কেন। আমি দুঃখিত হয়েছিলাম যখন কৃষ্ণাঞ্জলির মধ্যে একটা ব্যক্তি লেফট করলো, আর লেফট করে সঙ্গে সঙ্গে আমি তাকে মেসেজ করলাম। আমি জানি না সে কে ছিল, কারণ আমার সেভও ছিল না হোয়াটসঅ্যাপে। আমি যখন আমি তাকে মেসেজ করেছি, আমি বললাম আপনি গ্রুপ কেন ছাড়লেন কৃষ্ণাঞ্জলি থেকে। সে আমাকে বলছে এত নোটিফিকেশন আসছে বলে আমি ছাড়লাম। আমি তখন আর তাকে কিছু বলিনি। কিছু কিছু মানুষরা বুঝতে পারে না প্রার্থনার গুরুত্ব এবং বিশ্বাসের গুরুত্ব। আর বিশ্বাস নিয়ে যখন একটা বিশ্বাসী করে, আজকে দিনে আমি আমার 8 বছর অভিজ্ঞতা প্রভুর সাথে চলা এবং মিনিস্ট্রির মধ্যে কাজ করা বাবার সাথে, আমি এমন একজনকেও দেখিনি যে বিশ্বাস নিয়ে এসছে।
আর সে বিশ্বাসের ফল পায়নি। আমি দেখেছি শুয়ে নিয়ে এসছে, হেঁটে বাড়ি গেছে, শুয়ে শুয়ে বাক্য শুনেছে, আর শেষের দিকে যখন মিটিং শেষ হচ্ছে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাপিয়ে লাপিয়ে হাততালি দিয়ে বাড়ি গেছে হেঁটে। তাকে তুলে নিয়ে আসা হয়েছিল। বিশ্বাস, আমরা যতই দুর্বল হোক, তিনি জানেন কি কিছু কিছু সন্তানরা প্রভুর অনেক দুর্বল। তাই তো প্রভুর বাক্যতে বলছে যেন আমরা ভালো কাজের মধ্যে দুর্বল না হয়ে পড়ি, ছেড়ে না দিই। কারণ আমাদের এটাই স্বভাব, যখন আমরা ক্লান্ত হয়ে পড়ি বা আমরা যখন দুর্বল হয়ে পড়ি আমরা ছেড়ে দিই, আমরা প্রার্থনা করা বন্ধ করে দিই। কারণ আমি ক্লান্ত, আমি দুর্বল, আমার ভালো লাগছে না। তুমি নিজের ফিলিংসে যদি চলতে চাও, তুমি পবিত্র আত্মাতে কখনো চলতে পারবে না। তুমি যদি নিজের ফিলিংস এর উপরে চলতে চাও, তুমি কখনো পবিত্র আত্মাতে চলতে পারবে না। পবিত্র আত্মাতে চলা মানে ফিলিংস এর বিরুদ্ধে চলা। অনেক সময় তোমার ফিলিংস তোমার সাথ দেবে না, তোমার আবেগ তোমার সাথ দেবে না, কিন্তু তোমাকে সেটা করতে হবে যেটা প্রভু তোমায় বলেছে। আর তাইতে আজকে দিনে এখানে শিক্ষা দেওয়া হচ্ছে কি যেন তুমি ক্লান্ত না হয়ে পড়ো ভালো কাজের মধ্যে। ফর দ্যাট প্রপার টাইম ইউ উইল রিপ আ হারভেস্ট। তিনি নিয়ে যায় যেসব রাস্তার মধ্যে থেকে আমরা তৈরি হতে পারি। যখন একটা পরিস্থিতি বা একটা সমস্যা আমাদের জীবনের মধ্যে আসে, আর সেই সমস্যার জন্য যখন আমরা প্রার্থনা করছি, আর সেই প্রার্থনার মধ্যে আমরা ক্লান্ত হয়ে পড়ছি, আমরা দুর্বল হয়ে পড়ছি, আর যতই আমরা প্রার্থনা করছি অতটাই দুর্বল হয়ে পড়ছি, এটার মধ্যে প্রভুর কিছু না কিছু পরিকল্পনা থাকে। তিনি আমাদেরকে এক একটা দিক বা অপেক্ষা এর জন্য করাচ্ছে, কারণ তিনি আমাদেরকে এক একটা জায়গার মধ্যে থেকে নিয়ে যেতে চায়। আর ক্লান্ত করে আমি তখন প্রার্থনা করা বন্ধ করে দিই, তখন আমি পীর বাবা, এই বাবা, ওই বাবা, কার কাছে শক্তি, কে ভবিষ্যৎবাণী করছে, তাদের কাছে দৌড়াতে শুরু করি। কিন্তু আমাদের নিজের আত্মার বৃদ্ধি হয় না, কারণ আমরা তাদের কাছে দৌড়িয়ে আমরা মনে করছি তারা সমাধান করবে। কিন্তু ঈশ্বর চায় কোনো মানুষ মানুষের সমাধান করবে না, কিন্তু তুমি করবে, কারণ তোমার যে মধ্যবর্তী সে মহান, তার থেকেও মহান যে বাইরে আছে। তাই যদি তোমার মধ্যে প্রভুর আত্মা থাকে আর 4টে থেকে 5টা সমস্যা দাঁড়াচ্ছে একটার পর একটা, তার মানে তিনি তোমাকে সব জায়গা থেকে নিয়ে যেতে এর জন্য চাইছে, আর তিনি তোমাকে অপেক্ষায় এর জন্য রেখেছে, আর সমস্যাগুলো এর জন্য বাড়ছে যেন তুমি যখন এখান থেকে বেরিয়ে আসবে তখন তুমি সব দিক থেকে পক্ত, তোমার মধ্যে কোনো রকমের ত্রুটি থাকবে না। তাই দেখো অনেকজন সমস্যার মধ্যে ঢুকে কিন্তু শিক্ষা গ্রহণ করে না, তারা একই ভুল একই জিনিস করতে থাকে। ইনস্যানিটির ডেফিনেশনই হলো doing the same thing expecting different results। একই জিনিসই করছি কিন্তু এক্সপেক্ট করছি অন্য রেজাল্ট বেরোবে, কখনো হয় না। এটাকে বলে পাগলামি। কিন্তু প্রভুর আত্মা আমাদেরকে পাগলামি করতে শেখায় না। প্রভুর আত্মা আমাদেরকে জ্ঞান বুদ্ধি দিয়ে ভরে, আমাদেরকে শিক্ষা। যেটা মানুষ এই জগতের চোখের মধ্যে যেটা তুমি দেখবে কি তাদের জন্য এটা সমস্যা, আমাদের জন্য সেটা সমস্যা নয়, সেটা আমাদের জন্য কাজের জায়গা। প্রভু দাস দাসীরা এইভাবেই দেখে। যখন একজন সমস্যা নিয়ে আমার কাছে আসছে, আমি ওটাকে সমস্যা হিসেবে দেখছি কি ওর জীবনে অত সমস্যা আর আমি দুঃখ করছি না। যখন ওটা আমার সামনে আসছে আমি খুব ভালো করে জানি এটা আমার কাজের জায়গা। তাই যে যখন তোমার জীবনের মধ্যে যখন সমস্যার পর সমস্যা দাঁড়াচ্ছে, এটা তোমাকে দুর্বল করার জন্য না, তোমাকে ভেঙে ফেলার জন্য না, কিন্তু তোমায় গড়ে তোলার জন্য। তাইতে প্রভুর বাক্যটা আমরা যখন প্রথমে পড়লাম কি তিনি শক্তি দেন যারা ক্লান্ত হয়ে গেছে, আর দুর্বলদেরকে তিনি বল দেন। আর এটার মধ্যে একটা অপেক্ষা আছে। দেখুন শিষ্যরা যখন খ্রিস্ট মারা গেছিল, আর খ্রিস্ট তাদেরকে প্রতিজ্ঞা করে গেছিল কি পবিত্র আত্মা আসবে, শক্তি আসবে, শক্তি নেমে আসবে তাদের কাছে, কিন্তু তাদেরকে অপেক্ষা করতে হয়েছিল। আর যতক্ষণ তারা অপেক্ষা করছিল তারা ভয় পেয়েছিল, তাদের মধ্যে সব রকমের চিন্তা কাজ করছিল কখন আসবে, তাদের মধ্যে সব রকমের ভয়। তারা ক্লান্ত হয়ে গেছিল প্রার্থনা করতে করতে। অনেকজন শিষ্যদের মধ্যে এমনও ছিল যারা প্রশ্ন করছিল কখন হবে, কখন পবিত্র আত্মা আসবে, যেটা প্রমিস করা হয়েছিল। কিন্তু ওখানে পিতরকে রাখা হয়েছিল যে তার নিজের ভাইদেরকে শক্তি দিত, আর সে রীতিমতো প্রার্থনা করিয়ে গেছিল। আর শেষের দিকে শক্তি নেমে এসেছিল, আর যখন শক্তি নেমে এসেছিল তখন তারা দুর্বল ছিল না। যারা লুকাচ্ছিল তারাই বাইরে বেরিয়ে সাহস করে যিশুর নামকে এমন প্রচার করেছে কি জীবন পর্যন্ত দিয়েছে। চাইতে অপেক্ষার মধ্যে যখন তোমায় প্রভু অপেক্ষা করাচ্ছে কোনো সমস্যাতে, তার মানে প্রভু তোমায় তৈরি করতে চাইছে।
প্রভু তোমায় গড়ে তুলতে চাইছে। ওটার মধ্যে ক্লান্ত হয়ে পড়া, ওটার মধ্যে দুর্বল হয়ে পড়া খুবই দুঃখের বিষয়। কারণ যখন আমরা ক্লান্ত হয়ে পড়ি, শান্তি একটা প্রভুর আশীর্বাদ, যেটাকে দিয়াবল নষ্ট করতে চায়। রেস্ট, তাই যে তিনি যখন 6 দিন তিনি যখন সৃষ্টি করলেন, 7 নম্বর দিন তিনি রেস্ট এর জন্য নিয়ে কারণ তাকে রেস্টের প্রয়োজন ছিল। তিনি রেস্ট এর জন্য নিয়েছিলেন কারণ মানুষকে তিনি যেভাবে বানিয়েছিলেন যেন আমরা বিশ্রাম পেতে পারি। আমাদেরকে একটা নিয়ম কানুনের অধীনের মধ্যে বানিয়েছিলেন, আর তিনি যেটাকে বানিয়েছিলেন সেটার হিসাবে তিনি আমাদেরকে নিয়ম দিয়েছিলেন। তাই তো যখন আজকের দিনে যত তুমি ইহুদিদেরকে দেখবে, তারা এখন পর্যন্ত শনিবারে তারা পালন করে সাব্বাত ডে, তারা ওটাকে বিশ্রাম বার বলে পালন করতে থাকে। আজকের দিনে আমরা খ্রিস্টানজলির মধ্যে বিশ্রাম বার বলে পালন করি, কিন্তু কতজন করছো? কোনদিন তুমি বিশ্রাম নিচ্ছ প্রভুতে? বিশ্রামে প্রয়োজন। বিশ্রাম না থাকলে এটা হয়ে পড়বে, পিছলে পড়বে, হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়বে। And it is very much essential কি এটা জানা কি তিনি তোমাকে বিশ্রাম কেন দিতে চান। আর বিশ্রাম যখন আমরা প্রভুর কাছ থেকে পাই, দিয়াবল এই জন্য আমাদেরকে প্রি অকুপাইড রাখে যেন আমরা বিশ্রাম না করতে পারি। উই আর অলওয়েজ প্রি অকুপাইড অ্যাবাউট থিংস। আমরা যদি একটা কাজ করছি তো আমরা আরেকটা কাজের জিনিসের বিষয় মনে রাখছি, আমরা যদি এটা করছি তো ওটার বিষয় মনে, আমরা মন দিতেই পারছি না কোনো জিনিসে, কারণ সে আমাদেরকে ধরে রেখেছে, সে আমাদের বিশ্রাম দিতে চায় না। কিন্তু প্রভু আমাদেরকে বিশ্রাম দেয়, তাই তিনি আমাদেরকে ডাক দিয়েছে। আর সেই বিশ্রাম আমরা তখন পাই যখন আমরা তার বাক্য অনুসারে চলি, আর সেই বিশ্রাম আমাদের জীবনের মধ্যে কাজ করে। তিনি বলছেন মথি লিখিত সুসমাচার 11:28 মধ্যে বলছে, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোকেরা আমার কাছে এসো, আমি তোমায় শান্তি দেব। তিনি বলছেন আমি তোমায় দেব। আমি কিছু কিছু মানুষকে দেখেছি, তারা এত শরীরের মধ্যে রোগ নিয়ে, তাদের মুখের মধ্যে ক্লান্তি ভাব, তারা যখনই আসে তারা হাসলে তাদের মুখের মধ্যে ক্লান্তি ভাবটা দেখা যায়। কারণ তাদের শারীরিক দিক থেকে না, তারা মানসিক দিক থেকে ক্লান্ত, তারা লড়তে লড়তে ক্লান্ত, তারা জিততে পারছে না বলে ক্লান্ত। আর মানুষ যখন জিততে পারে না তখনই ক্লান্ত হয়ে পড়ে, যখন হয়ে উঠছে না। কিন্তু যখন মানুষ জানে কি আমি জিতবো, সে ক্লান্ত হয় না, সে আরো জোর লাগায়। ক্লান্ত হলেও সেটাকে কার্যকারী হতে দেয় না, সে আরো জোর লাগে, কারণ সে জানে সে জিতবে আগে গিয়ে। আর প্রভু আমাদেরকে সেটাই শেখাচ্ছে কি তুমি আমার কাছে এসো। আর আমরা অন্য কারোর কাছে যাই না, আমরা গান শুনি না যখন আমরা ক্লান্ত, হেডফোন লাগিয়ে প্রেমের গান শুনি না, কারণ ওটা আমাদের শান্তি দেয় না। আমরা নিজের প্রেমিকার বাবা যাদেরকে প্রেম করি তার কাছে যাই না, ওরা শান্তি দেয় না, ওরা আরো টেনশন ঢুকিয়ে দেয়। আমরা যাই প্রভুর কাছে, বাক্যর কাছে, প্রার্থনার কাছে, কারণ একমাত্র শান্তি তিনি দিতে পারে। তাই তুমি কার কাছে দৌড়াচ্ছ যখন তোমার শান্তির প্রয়োজন? Where are you running? We keep on running all our lives. দৌড়াতে থাকি যতক্ষণ শক্তি থাকে। আর যখন দেখি কি শরীরের মধ্যে শক্তি সাথ দিচ্ছে না, আরো স্পিড দৌড়াতে শুরু করি, কারণ জানি সময় আমার হাত থেকে বেরিয়ে যাচ্ছে, আমাকে আরো কিছু করতে আছে। Come and have rest. তিনি বলছেন আসো, তিনি বধূকে বলছেন, পবিত্র আত্মাদেরকে এবং বধূদেরকে বলছে আসো, জীবন নদীর জল পান করো বিনামূল্যে। এটার মানে জানেন? কারণ মূল্য চুকিয়ে দেওয়া হয়েছে, এবার তুমি বিনামূল্যে ওটাকে পান করতে পারো, বিনামূল্যে তুমি সেটাকে পেতে পারো। তুমি পান করে তুমি তৃপ্ত হতে পারো, যে তৃপ্ততা তুমি টাকাতে পেলে না, যে তৃপ্ত তোমার বাচ্চা, তোমার পরিবারে তুমি পেলে না, তোমার সম্পর্ক তুমি পেলে না, তোমার প্রেমের সম্পর্কের মধ্যে তুমি পেলে না, কোনো জিনিসে তুমি পেলে না, তুমি একমাত্র খ্রিস্টতে সেই তৃপ্ততা পেতে পারো। আর সেটা তার মধুর বাক্যর মাধ্যম থেকে মানুষের জীবনের মধ্যে পৌঁছে যায়, তিনি ঢেলে দেয়। And he has, বাক্য তো এখানে প্রচারক হয়, এখানে 2 ঘন্টা 3 ঘন্টা প্রচার হচ্ছে, কিন্তু বাকি 21 ঘন্টা প্রভু তোমার জীবনের মধ্যে কাজ করছে এই বাক্যটাকে বোঝাবার জন্য, যেটা তোমাকে দেওয়া হচ্ছে, যারা তুমি এটাকে ধরে নিজের হৃদয়ের মধ্যে লিখিত করতে পারো। পবিত্র বাক্যর মধ্যে যাকবের 1:12, শেষ বাক্য আমি দিচ্ছি, যাকবের 1:12,
Blessed is the man who persevere under trial, because having stood the test, the person will receive the crown of life that the Lord has promised to those who love him. একেবারে যেটা আমি এতক্ষণ দিয়ে বলছিলাম, কি যখন আমরা প্রত্যেক রকমের ঝামেলা, প্রত্যেক রকমের লড়াই, প্রত্যেক রকমের ট্রায়াল থেকে যখন আমরা প্রভুর হিসাবে পার করে বেরিয়ে আসি, তখন দেখবে কি আমরা শক্তিযুক্ত হয়ে যায়। আমরা সেই একই ব্যক্তি থাকি না, সেই একই দুর্বল ব্যক্তি থাকি না। যে দুর্বল ব্যক্তি একটা সময় ছিলাম, যে অবুঝ ব্যক্তি একটা সময় ছিলাম, কিন্তু আমরা আরো উই কাম আউট মোর স্ট্রঙ্গার। এই সমস্যাগুলো এই জন্য আসে। আর প্রভুর বাক্যের মধ্যে বলছে হ্যাভিং স্টুড দ্য টেস্ট, যখন তুমি পরীক্ষাকে পার করলে, তখন তোমার জন্য জীবনের মুকুট রাখা আছে, যেটা ঈশ্বর তোমাকে প্রতিজ্ঞা করেছে দেওয়ার জন্য। যাতে জীবন কিন্তু একটা পরীক্ষা। লজ এখানে দেওয়া হয়েছে, জাজমেন্ট কিন্তু ওখানে, এখানে নেই। নিয়ম এখানে, জাজমেন্ট ওখানে। তাই তো এখানে নিয়মে চলা খুব প্রয়োজন, আর সেই নিয়মের অধীনে আমরা নেই, কিন্তু আমরা খ্রিস্টের অধীনে আছি। তাই যে খ্রিস্টের অধীনে থাকে মানে খ্রিস্টের বাক্য অনুসারে চলা। তুমি যদি সত্যি করে খ্রিস্টকে ভালোবাসো, তাহলে তুমি তার বাক্যতে চলবে। তিনি যা যা বলেছেন, সার্মন অফ দ্য মাউন্ট ইজ মোস্ট ইম্পর্টেন্ট থিং। চ্যাপ্টার 5 থেকে চ্যাপ্টার 7 ম্যাথিউতে পুরোপুরি ভাবে সুন্দর করে একেবারে ব্যাখ্যা করা হয়েছে একটা জীবন কিরকম হওয়ার উচিত। তোমার হ্যাঁ যেন হ্যাঁ হয়, তোমার না যেন না হয়। এর থেকে বেশি বলছে দিয়াবল থেকে আসে কথা। তারপরে বাক্যর মধ্যে বলছে চিন্তা করিও না কি খাবে কি পড়বে, কারণ স্বর্গীয় পিতা একটা পাখিকে পড়তে দেয় না, না এরা বনে না এরা কাটে। একটা পাখি পড়ে না যতক্ষণ ঈশ্বর না চায়। সেই পাখির থেকে শিক্ষা গ্রহণ করে প্রভু বলছে। তারপরে তিনি আবার বাক্যের মধ্যে তিনি বলছে বিচার করিও না, কারণ তুমি যে পরিমাণে একজনের বিচার করছো, একই পরিমাণে তোমার বিচার হবে। বলছে যেইভাবে তুমি চাও তোমাকে মানুষের ভালোবাসবে, একইভাবে তুমি অন্যজনকে ভালোবাসো। ইট ইজ সিম্পল। এই জিনিসটাকে ধারণ করে এবং এই জিনিসটার হিসাবে চলা, হ্যাভিং স্টুড দ্য টেস্ট, কারণ এটার বিরুদ্ধে আসবে সবকিছু। লড়াইটা কিন্তু বাইরে নেই, আমি সবসময় বলি লড়াইটা এখানে। এই জায়গা থেকে লড়ে বেরিয়ে যেতে পারলে সব জায়গা থেকে বেরিয়ে যাবে। তাই যে দিয়াবল অগ্নির বাণ কিন্তু এখানেই মারে, আর একটা দ্বার যেখান থেকে অগ্নির বাণগুলো ঢোকে দিয়াবলের, আর একটা মানুষের মস্তিষ্ককে পুরো নষ্ট করে দেয়, একটা প্রিয় ভালোবাসাটাকে নষ্ট করে দেয়, একটা ভালো বন্ধুত্বকে ভেঙে দেয়। তাই প্রভুর বাক্যের মধ্যে বলছে গার্ড ইওর হার্ট, নিজের হৃদয়কে সবসময়, গার্ডকে বাংলায় কি বলে আমি জানি না, কিন্তু আটকে রাখা বা রুকে রাখা, ছট করে সবার সাথে সম্পর্ক গড়ে তোলার জন্য যেও না। সম্পর্ক তাদের সাথে গড়ে তোলো যাদের সাথে তোমার বিশ্বাসে মিল খায়। জানেন তো ক্যারেক্টারিস্টিক মেনে এবং মানিয়ে চলা সম্পর্কের মধ্যে একটা খুব ভাইটাল জিনিস দুজনের মধ্যে। আর এই সম্পর্কের মধ্যে প্রভুর সম্পর্ক যখন আমাদেরকে দিয়েছে, এই সম্পর্কের মধ্যে থেকে তিনি কাজ করেন। আর এই সম্পর্কের মধ্যে থেকে তিনি যখন কাজ করেন, তিনি শুধু একজনের জীবনের মধ্যে কাজ করেন না, কিন্তু সবার জীবনের মধ্যে একই সময় কাজ করেন। আর তিনি যখন কাজ করছেন, আমাদের মিটিং এর মধ্যে অনেক সময় এরকম হয়েছে কি আমরা একনের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছি, কিন্তু প্রভুর আত্মা ঠিক সময়ে এসে, যেহেতু আমরা তার সন্তান, যেহেতু তিনি আমাদেরকে নিজের মনে করেন, আমাদেরকে আবার ঠিক করে দেন। আমাদের মস্তিষ্ক আমাদেরকে বদলে দেয়, আমাদেরকে সঠিক রাস্তা দেখায়, যেরকম একটা বাবা করে। একটা সৎ বাবা যদি নিজের সন্তানকে সত্যি করে সাকসেসের রাস্তার মধ্যে নিয়ে যেতে চায়, সে সব রকমের চেষ্টা করে উইথ টাফ লাভ। সেরকম কিন্তু প্রভু আমাদের জীবনের মধ্যে করে এসছে। আর তার শাসন হলো সব থেকে প্রকৃত প্রেম। তাই যখন তিনি শাসন করছে বা তিনি তোমায় দুঃখের মধ্যে রেখেছে, অন্যজন আনন্দ করছে, ওটা প্রভুর শাসন, কারণ তোমায় প্রভু ভালোবাসে। অন্যজনকে আনন্দ করতে দাও, প্রভু ওদেরকে প্রেম করেন। তাই তো ওদের জীবনে শাসন নেই। তোমার জীবনে শাসন এর জন্য আছে কারণ প্রভু তোমায় ভালোবাসে, তিনি তোমায় গড়ে তুলতে চান, তিনি তোমাকে সেই মানুষ বানাতে চায় যেটার জন্য তুমি এই জগতে এসছো। আর সম্পর্ক বিহীন হয় না। তুমি দেখবে যারা যারা প্রভুকে চলে তারা কিন্তু সম্পর্কতে খুব ভালো। তারা যে কোনো মানুষের সাথে যখন সম্পর্ক করে, খুব দৃঢ় সম্পর্ক। আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে আমি আপনাকে বলছি, সব এক অন্যের সাথে খারাপ করে, কিন্তু সবার সাথে ভালো কথাবার্তা আমার সাথে হয়।
কিন্তু ওরা সব একসাথে বসে এর জন্য থাকি কারণ আমি ওখানে বসে আছি। আমি একটু যদি ওখানে সরে যাওয়ার এক অন্যকে মার্কাট করে শেষ করে দেবো। সম্পর্ক গড়ে তুলতে হয়। আর প্রভু আমাদেরকে শেখায় ভিতরে থেকে ভালোবাসতে, কুকুরকে ভালোবাসতে না, বিড়ালকে ভালোবাসতে নেই, মানুষকে ভালোবাসতে শেখায়, যেটা আমরা করতে পারি না। আমরা কুকুরকে ভালোবাসতে চাই, মানুষকে ওকে সবকে ভালোবাসতে, মানুষকে ভালোবাসতে চায় না। কিন্তু প্রভু সব থেকে বেশি মানুষকেই ভালোবেসেছে। তাই তুমি যদি প্রভুকে ভালোবাসো, তুমিও মানুষকে ভালোবাসবে, চাই সে যেরকম হোক। তাই ব্লেসেড ইজ দ্য ম্যান বলছে, ধন্য সে ব্যক্তি যে সকল রকমের পরীক্ষার মধ্যে দাঁড়িয়ে থাকতে পারে, আর যখন সে পরীক্ষাকে পার করে তার জন্য রাখা থাকে জীবনের মুকুট, যেটা প্রভু তাকে প্রতিজ্ঞা করেছে, কারণ সে প্রভুকে প্রেম করে। আমি জানি আপনারা প্রভুকে প্রেম করেন, ভালোবাসেন। তাই গড ব্লেস ইউ। নিজেকে ধরে রাখবেন প্রভুতে, আর যখন ক্লান্ত হয়ে পড়বে আরো প্রার্থনা বাড়িয়ে দিন, আর প্রভুকে দেখান কি প্রভু তুমি যে শিক্ষা দিচ্ছ আমি শিখছি, আমি শেখার চেষ্টা করছি। সেই চেষ্টাটা দেখান, পবিত্র আত্মা অনেক আরো বেশি কাজ করবে। গড ব্লেস ইউ।